নমস্কার বন্ধুরা, সমাজ রান্নাঘর থেকে আমি সবাই বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে ডালিয়া খিচুড়ি করবো, সেটার রেসিপি নিয়ে এসেছি। দেখো আমি কিভাবে করি। এখানে মুগ ডাল আছে, দেখো মুগ ডালটা আমি সাঁতলে নেব। সাঁতলে আমি বাটির মধ্যে তুলে রাখবো। তোমরা সঙ্গে থেকো, আশা করি তোমাদের খিচুড়ি রেসিপিটা ভালো লাগবে আর তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। সাঁতলে নিলাম, এখন আমি তুলে রাখলাম। সেম পদ্ধতিতে আমি ডালিয়াটাও এরকম করে সাঁতলে আমি এরকম তুলে একটু ভিজিয়ে রাখবো, ভিজিয়ে জলটা ঝরিয়ে রাখবো। তাহলে আমি সব এখন উঠিয়ে নিচ্ছি ডালগুলো। পদ্ধতিতে ওটসটাও আমি, দেখো বন্ধুরা, ওটস ভালো করে আমি, দেখো কি সুন্দর ডালিয়াটা চোখের সামনে থেকে দেখাচ্ছি। এই যেরকম ডালিয়া ভালো করে আমি ডালিয়াটা সাঁতলে নেব। পদ্ধতিতে ওটসটাও আমি, দেখো বন্ধুরা, ওটস ভালো করে আমি, দেখো কি সুন্দর ডালিয়াটা চোখের সামনে থেকে দেখাচ্ছি। এই যেরকম ডালিয়া ভালো করে আমি ডালিয়াটা সাঁতলে নেব। ডালিয়াটা নামিয়ে রাখবো, ভালো করে সাঁতলে নিয়েছি, এখন নামিয়ে রাখবো। নামিয়ে জলটা দুটো মিলিয়ে মুগ ডাল আর ডালিয়াটা ভালো করে জল ঝরিয়ে, ভালো করে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দেবো। দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এখন আমি নামিয়ে রাখবো ডালিয়াটা। ডালিয়ার খিচুড়ি বন্ধুরা করে দেখো, খুব ভালো লাগে খেতে। যদিও তোমরা নিশ্চয়ই সবাই খাও, তা আমি কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা খুব উপকারী ডালিয়া। তেল গরম করে নিয়েছি, এখন আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। হাফ চামচের একটু বেশি আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এখানে দেখো বন্ধুরা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। তো তোমরা চাইলে গরম মশলা ইউজ করতে পারো, না চাইলে না ইউজ করতে পারো। আমি একটু দিই, ভালো লাগে। তাহলে ফোড়নটা থেকে যখন গন্ধ বেরোবে, তখন আমি দেখো আলু, মটরশুঁটি, গাজর এরকম সবজিগুলো নিয়ে নিয়েছি, মানে এগুলো ভেজে নেবো। মটরশুঁটিটা আমার একদম কচি মটরশুঁটি, আমার পরে দিলেও হতো, কিন্তু আমি একসাথে সব কিছু ভেজে নেবো। কচি মটরশুঁটি হলে পরেও দেওয়া যায়, আমারটা একদম কচি টাটকা মটরশুঁটি। আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, হলুদ দিয়ে আমি ভাজা ভাজা করে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে আমি ভেজে নেব। ছোটো ছোটো করে কেটেছি, এগুলো খুব ভালো করে ভেজে নেব। আমি ডালিয়া আর মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, আমি এগুলো দিয়ে দিলাম। ভালো করে আমি ডালিয়া, মুগ ডাল আর সবজির সাথে আমি ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমি এখানে আদা, দেখো আমি ছেঁচে রেখেছি, তোমরা বেটেও দিতে পারো, কাঁচা লঙ্কা, এগুলো আমি খুব সুন্দর করে দিয়ে দিলাম। আমার রান্নাগুলো যদি বলছি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে দেবে বন্ধুরা। আর আমি এখন নুন দিয়ে দেবো, যতটা নুন লাগবে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। এই যে হলুদ আমি আগে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে আমি ভাজা ভাজা করে নেব, ওপর নিচ করে ভালো করে ভাজা। গ্যাসের ফ্লেমটা একটু কম রেখে আমি খুব ভালো করে ভেজে নেব ডালিয়া, মুগ ডাল আর সবজিগুলো দিয়ে। একটু ঢেকে দিচ্ছি, 5 মিনিট পর ফিরবো।
কি সুন্দর আমার ভাজা ভাজা হয়ে গেছে। ডালিয়া, মুগ ডাল আর উপর নিচ করে আমি সব কিছু করে দিচ্ছি সবজিগুলোর সাথে। শীতের দিনে এরকম ডালিয়ার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, আর এটা জিনিসটা খুবই পুষ্টিকর আর খুবই ভালো। সব ধরনের পেশেন্টরাও এটা খেতে পারে, খুবই ভালো তাদের জন্য। তোমরা আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাও বন্ধুরা, আমিও তোমাদের ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছি, তোমাদের পাশে আছি, সাথে আছি। এখন আমি জল দিয়ে দেবো। তোমরা যেরকম খিচুড়ি খাবে, পাতলা করলে বেশি জল, ঘন খিচুড়ি করলে সেরকম অনুযায়ী তোমরা জলটা দেবে থিকনেস অনুযায়ী। আমি পাতলা খিচুড়ি ভালোবাসি না, আমি একটু থকথকা খিচুড়ি মানে একটু মাখা মাখা খিচুড়ি পছন্দ করি ঝরঝরে, সেই হিসাবে আমি জলটা দিয়ে দিলাম। আর একটু জল দেবো আমি, আর একটু জল দিয়ে দেবো। এখন আমি ঢেকে দেবো, 10 মিনিট পর আমি ফিরবো। বন্ধুরা আমার হয়ে গেল, আমি নামিয়ে দেবো, কারণ এরপরে যেটুকুন আছে সেটুকুন শুকিয়ে যাবে, ঝরঝরা হয়ে যাবে। আশা করি তোমাদের আজকের রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে বন্ধুরা। নিরামিষ ডালিয়ার খিচুড়ি মুগ ডাল দিয়ে। আমি নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা, ঘি দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়, তোমরা দিও। বন্ধুরা এতক্ষণ তোমরা আমার সাথে ছিলে, আমাকে সঙ্গ দিলে, এই জন্যে সকল বন্ধুকে আমি ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। তোমরা আজকে আমার নিরামিষ মুগ ডাল দিয়ে ডালিয়ার রেসিপিটা দেখলে, আশা করি ভালো লেগেছে। আবার আমি অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হব। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আসছি, বাই। এটা এখন আমি ঢেকে দেবো বন্ধুরা। দেখো কি সুন্দর লাগছে সবজি দিয়ে নিরামিষ ডালিয়ার খিচুড়ি। এখন এটা আমি ঢেকে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা।